মিনিট হইলে ওরা বন্ধ করে আবার করবি, ঠিক আছে? 10 মিনিট হইলে ও গো বাবা দয়াল পীর লত কর
রাজনগরে বাড়ি বাদশাহ সেকান্দরে মুজিব। আচ্ছা আমার নাম লোকমান। এই যে ফাটাল নগর আইছো তো কেমন আমার মনিবের ঘর যায় না বহুদিন যাবত ধরে। আজকে ঘর নিতে এসেছি। যার বই আসলাম পাতাল নগরে বিনা যুদ্ধ করতে তোমরা বইরে তোর বাসা সেকান্দরে আমি চাইছি তার প্রমাণ। রমান আনোগাত আমি লিখে দিই ওই বেড়া গাথা না, খাতাত লিখে দিই। ও কাতাত লিখে দিই ওই খাতায় স্বাক্ষর দিছে, স্বাক্ষর লইয়া উজির পন্থে মেলা দিল। সেকেন্দর বাদশার কাছে গিয়া দাখিল হইয়া এই যে মনিব এই যে মনিব আপনি তো আমার হারাইছেন ফাতাল নগর থেকে কিরা জানতাম হ্যাঁ এই যে কোন বলি রাজা আপনার হুটকিট লিখে দিছে ওই বাইরে দই মাপর বাইনা আমার বাবা আইছে হোনাই আমি ভাইয়া বিনে আমার বাবা আইছে হোনাই আমি ভাইয়া বিনে মনে রাজাই সেই কন্যাকে দেখিয়া মনে মনে কই উজি ও মনিব আমি এখনো বিয়ার শাদী করি নাই, বৈরাট করি। ভাইয়া আজকে তার বাবার মুক্তি পণ্ডিতে আইছে। আচ্ছা একটা সুন্দর কন্যা দেখা যায় আহা এই কন্যারা যদি কোনো মতে রাজি হয় হ্যাঁ আমি আর করণীতে আসবো না পাথার নদী। এই বাবা লইব এই কন্যা অগমনি তোমার বাবাকে আমি ক্ষমা করতে পারি তবে আমার একটা শর্ত আছে কেমন সত্য তুমি যদি আমার সাথে সঙ্গে নিয়ে যাইতে পারো বৈরাট করে তবে তোমার বাবাকে আমি ক্ষমা করে দেব তাকে হতে পারে কেন হতে পারে না আপনারা যাতে আমরা যাতে মুসলমান আমরা হচ্ছি ব্রাহ্মণ। তুমি নবীর কলমা শিখবা ইসলাম ধর্ম গ্রহণ করবো মুসলমান হবে তাতে কোনো ক্ষতি নাই আজকে সুশীলা চিন্তা করে আমার বাবাকে রক্ষা করতে হইলে আমার ধর্মটারে করতে হবে অগমনি ও, আমার কি তাই করতে হবে? হ্যাঁ তোমার ধর্ম ত্যাগ করতে হবে না হয় আমার বাবাকে ক্ষমা করতে পারবো না। না না হয় তোমার বাবাকে আমি ছাড়তাম না অগমনি ও, আমি আপনার কথায় হয়েছি রাজি। হ্যাঁ ঠিক আছে আমরা তোমার বাপের বান্ডি ছাড়তাছি হেনকালে সেখানে উত্তর করে উঠি মনে পাতাল কুণ্ডে যাহা সহায় সম্পদ আছে আমার হাতে আলোচনা ভেরক করে দিল বাবা আপনার অসুরের নামে এই বেটা ওসুর না আমার শ্বশুরের নাম। অশ্বশুরের নামে হেনকালে শক্ত করে দিছে বলি রাজা সপ্যা দিতে আছে সেখানে হাতে তার কন্যা হ্যাঁ বাদশাহ সেখানে ও 10টা না 5টা না একটা মাত্র মায়া আমার আচ্ছা আমাকে রক্ষা করতে ধর্মকে ত্যাগ করে আজকে বিবাহ হইয়া যাবে তোমার সাথে। আর আমার মায়া যদি তোমার বাবাসটা বলতে থাকো হেনকালে ঘোরার পেশ আমি কোন জন্য শাস্ত্র আছে আরে বাবা কই জানা না কই না রাখো। ভাইয়া ওই বাড়িতে রয়ে গেছে সিঙ্গি দরজায় গিয়া দড়ি করছে কত দাস দাসী এমনি বিহারে লাগান দল লইছে বাচ্চা যাইছে হুজুরের লগে দেখা করতে কেন গেলে গিয়া দেখে পুরার ফিস্টে একটা রমণী করে ডাক্তার দাসীরাই কয় হুজুর বাহাদুর ও এই কইটা খেলা উনি তোমাদের রানীমা হবে আমরা নানিমা হই। হাই, রানীমা না বলো রানীমা রানীমা আমরা কি থাকতাম তোমরা একটা কাজ করো গো ভাই তোমরা সকল দাসীগণে মিলে আগে হচ্ছে বেরি রান্ধর মহলে লয়ে যাও তোরা করে একটু আগে আগে হাই, রাগি আইছে, এই বেরি করে বেরি কইরা আমি তো কইছি না আগে এই যে দেখি আমি দেখো না বেটি না ধান দুধ দাদের পোলার মধ্যে লইয়া আগে হচ্ছে এই দেখছো এই কন্যারে লেগে গেছে দাস দাসীরা এইদিকে উজিরকে ডাকিয়া কয় উজি মানে এই যে রবি কন্যাকে আমার যদি বিবাহ করতে হয় আচ্ছা নবীর তরিক মতো তাকে নবীর কলেমা শেখাতে হবে। হ্যাঁ তার জন্য একটা মোল্লার দরকার আছে। ও ঠিক আছে তা তো অবশ্যই তাহলে একটা মোল্লা নিয়ে আসো আমার বাড়ি। আজ যে পুরুলিয়া বাজার এনে ভুল হইব হ্যাঁ কেলা এনে হচ্ছে দাদা মলের ভাই হেদাত মুন্সি তেরো গাড়ি সিটা করে আরে বলে বেটা, তেল মারা ওরে মোল্লা। এনে হইতো পারে তাহলে নিয়ে আসো। ও ঠিক আছে রাখা ভালো গেলে এক মোল্লা বাবা নিয়ে আসছিল ওই রাজনগরে নবীর তরিক মতো তাকে কলেমা ফরাইয়া মোহাম্মদ ইসলাম মতো এক দুই করে আজকে তার নামটা পরিবর্তন হয়ে গেল মুসলমান হওয়ার পরে। হাউ দিপা সুন্দরী নাম রাখছে আগে আসছিল সুশীলা এখন হচ্ছে অদীপা সুন্দরী অদীপা সুন্দরী এখন আকাশে বেলা যখন তল হইয়া যায় কেন কালে ডাকিয়া কই উঠি মানে আসবো আমার একটা ভাস্কর তৈরি করতে হবে। কথা তো অবশ্যই তার জন্য দাসীবাদী আছে তাড়াতাড়ি দাসীবাদীরা কাছে গিয়া কও আনবো। ও ঠিক আছে আপনার হুকুম সিরাজ্জার মাঝ দাইর আরে বেটা শিরোধার্য শিরোধার্য এ দাসের ঘরে কাশিরা এ
হইরে করে হুইরে করে দেখছি আর হাই হাই হুজুর কাকা এই এই হাতটা মুড়ি করে দেখতে মুড়ি করে নদী করো উমায়া হুজুরে যে বলি না আনছে আমরা সিদ্ধ কাছে কি তা করবা আচ্ছা চিন্তা ভাবনা বাদ দাও গো ভাই আমরা মনিরাজ মায়ের বল খেলবো মারবল না পাশা খেলো বাসন খেলবো পাশা খেলো আচ্ছা ঠিক আছে শোনো তোমরা সকল দাসীগণে মিলে আমরা মনিবের লাগে একটা বাসন ঘর তৈরি করো বাসন ও বেটা বাসন কর না তাহলে কি বাসর কর কি কর বাসর কর এটাই আমি পুরো হয়েছি কথা তারিখ বাজ্য হচ্ছে ওই দাসিরাই কইতাছে বাজার একটা বিয়া বাড়ির মধ্যে দাস দাসী এর পরে বাসর কত দাস দাসী আমি না জামে না কহিনু রাহলা সাহলা কাছে না পারবি না আরতি বারতি লাইলি হেবি রুটি আসিয়া সাতটা জইলা ইরা জিরা মনুরা হুলগা নাই মন আল্লাহ গোটে হিমা সান্দের মা পোলার মা হাসিনের মা বিশুনের মা তোরা বাড়িরা বলি কাকে কই ও বুয়া কি রে সেরি সহি না তোর 6 মাস ধরে দেই না তুই বলে শিক্ষা সারা লামো সোনা মায়া তুই কইতা হন আল্লাহ কত কাতি মাস আমার একটা বিয়া হইছিল না আল্লাহ মায়া গত কাতি মাস আল্লাহ মায়া বেড়া কইতেছি বেড়া হইছিন কাউরা কাতি মতে পাইছে এরা তজি মতে সাতার কাছে এই বেড়ি করে বেড়ি দুনিয়া তত বেড়েন তাই সব যাইবো গেল পরে আমি কই ভাই আব্বা ভালো আছো আমি কিবা কিতা করব লাগে জানতাম যদি তোর কাছে উঠ করছি ভাই সাহেব লাগবেন ও ভাই সাহেব চাইলে এইটাই কইতাম এটাই কইলে তাইলে মস্ত হইরে লাই মস্ত হইরে হ্যাঁ ভাই সাহেব গতুই জলে বাসা সবাই কিনা দিলা ভাই সাহেব রে তুই জলে বাসা সবাই কিনা দিলা সবাই কিনা করে বাসা এটা বড় কোন এটা খাইতেছে মাথার উঠে আমার দিনের নবীর কলেমা পড়ছে আচ্ছা ধীরে ধীরে বাসর করে গেছে গেছে যাই নামাজ বিছায়া 2 রাকাত নফল নামাজ আদায় করে পরে আমার আল্লাহর দরবারে আজকে নালিশ জানাই হ্যাঁ কি বললে বলো ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কি বান্দা গুনাহগারে ওয়াল্লাহ আল্লাহ রে আমি ছিলাম গো হিন্দু ব্রাহ্মণ বাতাল নগরে আসিয়াছি নবীর কলমা পড়ে বৈরাট নগরে ওয়াল্লাহ আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি তুমি তৌফিক দাও পড়ে আচ্ছা আচ্ছা আর অবাগিরে একটা সন্তান দিয়া খুশি রাখিও বৈরাট নগরে এই দুয়া সাইমার বাসর ধীরে ধীরে প্রবেশ করে বাদশাহ শেখান এই যে বেগম বেগম স্বামী আজকে তো তোমার আমার বাসর রাত বেগম সালাম আপনার চরণে ওয়ালাইকুম সালাম ওগো স্বামী বলো আজকে আমারও তো কিছু কথা আছে বলো তোমার কি কথা এই আনন্দময় রাতে হ্যাঁ এই জীবনের প্রথম আপনার সাথে আমার পরিচয় আচ্ছা আমার একটা হাত আমার একটা পাও যদি লাগে আপনার শরীরে আচ্ছা আমি যদি গুনাহগারি হই পাক আল্লাহর দরবারে না বেগম আজকে রাত্রের জন্য আমি তোমাকে সমস্ত কিছু ক্ষমা করে দিচ্ছি সত্যি 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 দিন সত্যি সত্যি স্বামী আও আতর গোলাপ সুরা চন্দন আতর গোলাপ সুরা চন্দন সাজাইলাম বিছানা বাবাইলা সরে বন্ধু কেন আইলা না বাবাইলা সরে বন্ধু কেন আইলা না ওই আতর গোলাপ সুরা চন্দন আতর গোলাপ সুরা চন্দন আতর গোলাপ সুরা মামা সাকর বিছানা মানে লই লই একটা সরে বন্ধু কেন আইলা না বাবাইলা সরে বন্ধু কেন আইলা না স্বামী আমার মনপ্রাণ যৌবন আচ্ছা আচ্ছা তোমায় করিলাম অর্পণ কুলেতে বসাইয়া রাখবো করিয়া যতন হাইনি কুলেতে বসাইয়া রাখবো করিয়া যতন সবে দিলাম জীবন যৌবন সবে দিলাম জীবন যৌবন সবে দিলাম জীবন যৌবন মনে গেলে শোনা আমার বাসরে বন্ধু কেন আইলা না আমার বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ সুয়া চন্দন আতর গোলাপ
কালে বেগম নয় ধরছে নীতি 10 মাসের কালে আব্বাস ওরে হিন্দুরাই বসত কোনার দিল ফুরাইতে আছে বইয়া নগরে দাসী গলে লোকরাতে বেগম গয়া মারে আরে দাসী গলে লোকরাতে বেগম গয়া মারে এই যে কখন জানি বেগম আমার নিদানয়া করে আরে কোনার দিল ফুরাইয়া বাবা 10 ফটে ভরে 10 মাসে 10 দিন যখন পূর্ণ হইয়া যায় বেলা তখন আসর লাগে বইরা নগরে এমন সময় বেগম বলে দাসিরে ডাকিয়া দর দর প্রাণী দাসি ধর না আসিয়া আমি বোধহয় বাঁচতাম না আর বাঁচতাম না আর এই কথা শুনিয়া দাসী দৌড়া দৌড়ি করে আরে সবাই দিয়া লইছে বইয়া বেগম আমারে মহলের ভিতরে তারা যুক্তি করিয়া আরে দাইনি মায়া গেল সেই এই নাম যুক্ত যখন গ্রামে উঠছে উঠতে গেলে যার যেখানে ঘর ছিল বাড়ি ছিল সেখানে আমরা চোখ তোর বৌদির বাজার এই নাম জপতে জপতে শ্রীরাম রাজার বাড়ির বাড়ি শ্রীরাম রাজা ডাকিয়া বাইরে হইতাছে এই বেটা এটা কি তা কইতাছো আমরা হন আমনে দিনও নাই কার দিনও গেছো আমরা নবীর দিনও গেছি ইসলাম ধর্ম গ্রহণ করছি বউ ফুলাফান বাড়ি ঘর সব ঠিকঠাক পাইছি আমার সকল তোমরা যে ফিরিয়া পাইছো সকল বাড়ির জমি বউ বাচ্চা সহ সব পাইছি আমার সম্পূর্ণ আমার নাই আছে আমার নাই এই দেখ কই নিনো আমার রানী নাই আমার রানী জায়গা উঠে তুই তো মাছ আমি পানি থেকে সুরে আচ্ছা আমরা কিরম আছে দেখতে উঠতে পারা সিন কোন সেকটা একটা বলবো মাছ 10 টাকা সামার করতে তোরা বাড়ির করতে আমরা একটা বলে হাই আমরা মুর্শিদের বাড়ি ভাই তার কাছে না লিস্ট দিবেন আমরা মুর্শিদের কই দিব আমরা রানী কই আছে ওই শ্রীরাম রাজার লয়ে গেছে সকল লোকজন ভক্তরা
আপনারা দিয়েছি আমি মুক্তি আপনি কার বাড়িতে কেন খাইছি এইটা তো অসাপ্তাহ কাটুরিয়া বাড়ি কাটা খাইছি হ্যালো বই বয়া হ্যাঁ আপনি বলি আমার মুর্শিদ ঘরে ভাই হ্যাঁ খাবার তো ভাই এই যে দেখবেন আপনার লাগিয়া হ্যাঁ 7 মণ সোনা আচ্ছা 2টা রত্ন সিংহাসন ভালো কথা আরো আনছি এই যে 2টা সাইবানা আনছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এই দিতে আসো আমি কোনা কোনি সালায় বাড়ি যাও কিতা কইছই যখন রোড দেখতে পাইছো সন্ধ্যা কালো সালায় বাড়ি যাও এটা কি বালা কইছই কেন আপনি আমার কালার ঘরের ভাই হ্যাঁ ভাই আর এটা আচ্ছা লই বলে এটা এটা গেল ব্যক্তি হমা এই তো यार बाबू तो रागु चले राने की ताके मजा जा कराम बेतु ना এটা মাথায় রাখ কইছি না রে हां আপনারা কইছি না ডাক্তার মধ্যে হয়াল মারুন নিয়ে যাও এই যে আরেকটা উদার আছে সবই উদারা খেলাম শার্টটা পুরাইলাম এইভাবে করতে না কুরআনটা দাও লাগবে ডাইরি এই যে কলসি পুরাইছি এইভাবে করবা বুড়িয়া আইবা আরে একে সাথে কে টাকা লাগে না রে তোর আর একটু ফাঁকো আস্তে 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 যাও আমাদের ছুটি একটা হয়েছে ছুটি থেকে বই লাগে এই যে এই যে দুইটা দুটো হয় নাই দুটো হয় নাই লইব এই আস্তে যাও এই যে দুটো আগে লাম্বো এই রে ভাই তোর এক কাম থাপ্পর দেবো ধরে তুই কার লগে যাইতাছ এদিকে মামা আমি করি ভিডিও না যাই না যাই না এ পোলাপুরি সাইডে সাইডে বড় মানুষ ছোট মানুষ এই কিন্তু জায়গা না এরা তো লুদ বেশি ওটা নেই আমার ওটা নেই হেমরাটের নাম লই তো এন্দা এন্দা এ এন্দা এন্দা হে জায়গাটা হিসা আছে এই যে এন্দা হ্যাঁ একজনের টান ধরে হেঙ্গা বললাম তার বউ হাতে ধরে খালি টানতে উঠাইবেন
পানি পড়বে পানি পড়বে অল্প অল্প হ্যাঁ হয়েছে যাও ওটা যাও 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 তোমার মামির কাছে যাও এনে এনে উত্তরবা এনে দাঁড়াও ধরে রাখ হ্যাঁ ধরে রাখ এনে দাঁড়া তারপরে কেউ ইয়ে করে হাতে ধরে উঠাইব না লাগিস না আর একটু ইয়ে দাঁড়া ওই ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার হ্যাঁ ধরে রাখ ধরে রাখ পালাই দে বা পাতাটা পালাই দে বিসমিল্লাহ কই লইস এনে দাঁড়া এনে দাঁড়া আরেকটু আগুন আরেকটু আগুন হ্যাঁ আরেকটু আরেকটু ইভা আরেকটু আগা হ্যাঁ হ্যাঁ দাঁড়াই পড়িস না দাঁড়াই একজন একজন করে নামান দেখো মাপা যাও সামনে যাও তুমি না উঠা 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 পাতারি আলাই দে পাতারি আলাই দে এটা হয়েছে একদম সামনে যাও এই একদম সামনে টানতে উঠাই দেবো এবার টানতে উঠাই দেবো একদম দাঁড়ান উঠাই দেবো হ্যাঁ আবু তোমার নেটি রে আবু পিছু তো
হ্যাঁ ওই যে আপনি খারাপ হয়ে যাবেন তো হইব আরে হচ্ছে বে এ তো বুঝে না হয়েছে ভালো ভালো সিনিয়র হইলে তো একে সবাই তাহলে সব কিছু আর সমস্যা নেই শুরু হলাম হ্যাঁ আচ্ছা তুই দে হ্যাঁ লাগে না দে আগে পানিতে চেক করা দরকার সিরিয়াল করে দে হ্যাঁ ফেরার কোনো কাজ আছে এবারে ছুটি দিলাম যাও 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 এই যে স্যার গাজিয়ান এসে যাও সব এনে দাঁড়াও না এনে দাঁড়াও সুন্দরভাবে দিয়া পরে এই যে সাবানটা আছে দিয়া উঠতে পারে ডাইলে দিও মাত্র দিয়া গোসলটা দিয়া পরে এই যে 5 জন মেয়ে একটু বাচ্চারা পানিটা এই যে রাখছি কিন্তু এই যারা গরম বাবা গাড়ি আর 5 কেজি এই যে ভাদ্র মাসে সিদ্ধি করেন এই 5 কেজির নাম গাজে কালো বিসমিল্লাহ গাজে কালো জিন্দা 5 কেজি এই জলটা খাওয়াইবেন বাচ্চাটারে আর তেরাবাড়ি জলটা খাওয়াইব তেরাবাড়ি জলটা খাওয়াইব এইভাবে তুমি এখন পিছিয়ে দাও পানি টানি পড়বো যাও 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 এই যা থাকো থাকো হ্যাঁ হ্যাঁ থাকো থাকো কিন্তু না জ্বলতো না চুপচাপ পয়সা থাকো অল্প একটু দিয়ে দে হ্যাঁ ছয় হালকা করে
অল্প অল্প করে হ্যাঁ গেল গরম পানি গুড়ি দাও গুড়ি দাও বেচা গুছাও যাও এটা গুছাও যাও